আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজু, চিংড়ি মাছের পেঁয়াজু কীভাবে এত ক্রিস্পি চিংড়ি মাছের পেঁয়াজু বানাবেন। খুবই সহজ, একদম সিম্পল রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, পেজে একটা ফলো দিয়ে সাথে থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন। তো চলে যাচ্ছে পেঁয়াজুটা বানাতে। একদম ক্রিস্পি মুচমুচে লাল লাল পেঁয়াজু আমি এখনই বানিয়ে আপনার সাথে শেয়ার করব। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এবং মসুরির ডাল দিয়ে একটা পেঁয়াজু বানাবো। তো চিংড়ি মাছ মসুরির ডাল ধুয়ে নিয়েছি। তো এদিকে মসুরির ডাল আর আমি ভালোভাবে রসুন দিয়ে ব্লেন্ড করে নেব। মসুরির ডালগুলো শুধু রসুন দিয়ে ব্লেন্ড করব। তো ব্লেন্ড করা হয়েছে, দেখেন খুব মিহি করে নেয়, একটু আস্তে আস্তে রেখেছি। তো এই অবস্থায় মসুরির ডালগুলো আমি একটা বাড়িতে নিয়েছি, দেখেন ব্লেন্ড করে। এখন দিয়েছি এখানে পেঁয়াজ, আর দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়েছি এখানে মরিচের গুঁড়া। রাস্তায় কতগুলো মামারা চিংড়ি মাছের পেঁয়াজু বিক্রি করে, এসুলো খেতে খুবই মজা। পুরোপুরি ওই স্টাইলে আমি বানাবো। আর দিয়েছি গরম মশলা। তো মরিচ, হলুদ, গরম মশলা, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালোভাবে এরকম মেখে নেব। আর দিয়েছি লবণ। তো ডালের সাথে সব মশলা মেখে নিচ্ছে ভালোভাবে। তো এখন আমি মেখে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়েছি এবং চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে ডালের সাথে একটু মেখে নেব। এই চিংড়ি মাছের বড়াটা কিন্তু খুবই টেস্টি হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই চিংড়ি মাছগুলো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো চিংড়ি মাছ এবং ডাল আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি ডালের বড়াগুলো বানিয়ে নেবো, বা ডালের পেঁয়াজগুলো খুব টেস্টি করে। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করে নিচ্ছি। হালকা একটু তেলে পেঁয়াজগুলো ভাজা যায়। এখন আমি তেলটা গরম করে একটু একটু করে পেঁয়াজ দিয়ে দেবো। তো দেখেন খুব ছোটো ছোটো সাইজের পেঁয়াজও দিচ্ছি আমি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বড়ো সাইজ ছোটো সাইজ করে নেবেন। খুব সুন্দর করে বানিয়ে নেব। তো আমি পেঁয়াজগুলো খুব ছোটো করে দিয়েছি এবং একটা চামচ দিয়ে ভালো উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টায় আমি সবগুলো পেঁয়াজু বানিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজুটা কিন্তু খুবই টেস্টি হয়। অবশ্যই এটা ভাতের সাথে খাওয়া যায়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এতজন মজা হয় মাশাল্লাহ। আমার থেকে আর কোনো বড়াই ভালো লাগে না, এই ডালের বড়া চিংড়ি মাছের সাথে এতজন মজা, এটা আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। তো হয়ে গেছে পেঁয়াজু, দেখেন ছোটো ছোটো চিংড়ি মাছের পেঁয়াজুগুলো খুবই ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। এখন আমি পেঁয়াজগুলো একটা সার্ভিং ডিশে সার্ভ করব এবং পেঁয়াজের তেল থেকে উঠাই নেব। তো আমি দেখেন পেঁয়াজগুলো উঠাই নিচ্ছি তেল জড়িয়ে একদম একটা প্লেটে। মাশাল্লাহ কী সুন্দর কালার হয়েছে, আর খেতে এটা মুচমুচে একদম ক্রিস্পি হয়েছে, এটা বলার বাইরে। তো পেঁয়াজগুলো এখন আমি আবারও কতগুলো পেঁয়াজু আবারও বানিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পেঁয়াজ আমি বানিয়ে নেব। তো এইভাবে সবগুলো পেঁয়াজ আমি বানিয়ে নিয়েছি, দেখেন খুব সুন্দর করে ক্রিস্পি। আর পেঁয়াজগুলো অনেক সুন্দর হয়েছে, কালার হয়েছে মাশাল্লাহ। তো এরকম পেঁয়াজও আপনারা অবশ্যই বানিয়ে ট্রাই করবেন, লাল লাল একদম মুচমুচে ক্রিস্পি। তো মসুর ডালের পেঁয়াজও অনেক টেস্টি হয় চিংড়ি মাছ দিয়ে। আপনারা ট্রাই না করলে কখনো বুঝতে পারবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজ একটা ফলো এসে থাকবেন। আর আপনারা অবশ্যই এরকম পেঁয়াজও ট্রাই করবেন মাশাল্লাহ। খেতে এত যে মুচমুচে, মানে এত যে টেস্টি হয় পেঁয়াজটা, আসলে অনেক টেস্টি হয়।